পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নয়া সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, বকেয়া ডিএ বৃদ্ধি বা ডিএ ইনক্রিজের জন্য সকল সরকারি কর্মচারী অধীর আগ্রহের সঙ্গে বিগত অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। এখন সেই সকল অপেক্ষার অবসান। বলা হচ্ছে মাত্র 10 দিন অপেক্ষা, কিছু দিনের মধ্যেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বলা হচ্ছে অপেক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের, কারণ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় 6% থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। এমনই মনে করেছেন অনেকেই। বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি হতে চলেছে একটি দারুণ সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে নয়া শর্ত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী বলেন যে 6% ডিএ আমরা দিয়েছি। পিএফ অ্যাকাউন্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া টাকা দেওয়া হবে। 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বলা হচ্ছে দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের বেতন থেকে এই ঘোষণা কার্যকর হতে পারে। এই জন্য রাজ্যের কোষাগার থেকে এই বছরে বেতন এবং পেনশন খাতে অতিরিক্ত টাকা খরচ হবে নবান্নের। যদিও এই ঘোষণায় সরকারি কর্মচারীদের অনেকেই খুশি হননি, কারণ এর পরেও কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া থাকবে প্রায় 30%। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। আর ডিএ নিয়ে কয়েকদিন সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সব থেকে বড় সুখবর।